বিশেষ করে যারা জেনারেল লাইনের, আপনারা দাওয়াতে নামলেই দেখবেন কিছু মানুষ সবচাইতে বেশি আপনাকে এই পয়েন্টে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। কিরে, তুই পরে শার্ট প্যান্ট আর তুই এসেছিস আমাকে দিন কায়েমের দাওয়াত দিতে, তোর মুখে ঠিকভাবে দাড়ি নাই, তুই এসেছিস আমাকে দিন কায়েমের দাওয়াত দিতে, এই তোর মাথায় টুপি দেখছি না, তুই এসেছিস আমাকে দিন কায়েমের দাওয়াত দিতে, কিরে তোরে কোনোদিন দেখলাম না পীরের খানকায়, তুই আসলি আমার দিন কায়েমের দাওয়াত দিতে, তোরে দেখলাম না কোনোদিন চিল্লায় যেতে, তুই আসলি আমার দিন কায়েমের দাওয়াত দিতে, তোরে দেখলাম না একবারও হজ উমরায় যেতে, তুই আসলি আমার দিন কায়েমের দাওয়াত দিতে। এভাবে এক একজন এক এক পয়েন্ট নিয়ে আপত্তি তোলে না? তোলে। আপনি কি বলে জবাব দিবেন? ভাই আমার এক জায়গায় দুর্বলতা আছে বলে আমি আরেক জিনিসও ছেড়ে দিব ইচ্ছা করে, এটা তো হতে পারে না। আমার যদি কোথাও সুন্নতে দুর্বলতা থাকে, দোয়া করো আল্লাহ যাতে সেটাও পরিপূর্ণ করেন। আমার যদি কোথাও নফলে দুর্বলতা থাকে, দোয়া করো আল্লাহ সেটাও যাতে পরিপূর্ণ করেন। এমনকি আমার কোনো একটা ফরজেও যদি দুর্বলতা থাকে, দোয়া করো আল্লাহ সেটাও যাতে পরিপূর্ণ করেন। কিন্তু আমার এক জায়গায় দুর্বলতা আছে বলে আমাকে আল্লাহর দিন কায়েমের এই ফরজ দায়িত্ব থেকে তুমি সরাবা, এটা তো কিছুতেই হতে পারে না। তারাবি পড়ার টাইম পায় না বলে রোজাও রাখবে না, এটা কেমন ভণ্ডামি? তারাবি পড়ার টাইম পায় না, দোকানদারির ব্যস্ততা, রমজান মাসে দোকানের চাপ থাকে, এজন্য রোজাও রাখবে না, এটা কি ঠিক আচরণ হবে না ভণ্ডামি হবে? তাহলে আমার যদি কোনো জায়গায় ত্রুটি থাকে, আমি আল্লাহর কাছে দোয়া চাই, দোয়া করি, সাহায্য চাই, আল্লাহ আমার ত্রুটি পরিপূর্ণ করুক, তাই বলে আমি এখন ফরজ দায়িত্ব ছেড়ে দিব, এটা তো কখনোই হয় না। তাহলে অটোমেটিক সমাজ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হবে, এটা ভাববেন না, বরঞ্চ এর জন্য মেহনত লাগবে, মুজাহাদা লাগবে। তাহলে ছাড়াছাড়িও করা যাবে না। আর বাড়াবাড়ি কোনটা? বাড়াবাড়ি হলো এক এক দেশে এক এক রকম। যেমন মনে করেন বাংলাদেশে আমি একটা জিনিস খেয়াল করেছি, এটা আপনাদের কারো দ্বিমত থাকতে পারে, যখনই দেখবেন মোটামুটি ইসলামপন্থীরা ভালো পজিশনে আসে, ভালো পজিশনটা সবসময় আসা যায় না, মাঝে মাঝে তো শ্বাস ফেলা মুশকিল হয়ে যায়, যখন মোটামুটি ভালো পজিশনে আসে তখন কয়েক রকম নাটক ক্রিয়েট হয় বাংলাদেশে। এর মধ্যে একরকম নাটক হলো কিছু মানুষকে দিয়ে জঙ্গি নাটক সাজানো হয় বাংলাদেশে। দেখেন, এটা সবসময় হয় না, সবসময় না। এই যেমন ইন্টারিম আমল, গোটা আমল পার হয়েছে, এটা তেমন নজির পাবেন না। কিন্তু যখন দেখবেন, বিশেষ করে আওয়ামী লীগের সময় খেয়াল করতাম, নির্বাচনের আগ দিয়ে বেশি হতে, প্রত্যেক নির্বাচনের আগে একটা শুরু হতেই জঙ্গি ধরে ব্রাশ ফায়ার দেয়, এই করে সেই করে, আর নির্বাচন শেষ আবার মাশাআল্লাহ পুরো দেশ ঠান্ডা হয়ে গিয়েছে। এইরকম যখনই দেখবেন মোটামুটি ভালো পজিশনে আসে, এই জাতীয় কিছু কাজ শুরু হয় না এদেশে। যাদেরকে দিয়ে করায় এদের আবার দুই শ্রেণী আছে। একটা শ্রেণী হলো ওদের নিজস্ব পালিত শ্রেণী, পেইড এজেন্ট। এজেন্টরা এই কাজগুলো কিছুটা করে, মানে নাটকটা ওদেরকে দিয়ে সাজাতে পারে, বিনিময়ে ওদের যা লাভ হওয়ার লাভ হতে থাকে। আমরা কারাগারে এমন মানুষও পেয়েছি, আল্লাহ মাফ করুক, যাদের কারাগারের সুবিধা এবং ফ্যামিলির সুবিধার কোনো কমতি নাই, যদিও জেল খাটছে, কারণ কিছুটা আইওয়াস তো লাগেই, কিন্তু কারাগারের মধ্যে মোবাইল থেকে শুরু করে বাকি সব থেকে শুরু করে এই পরিমাণ সাপোর্ট তারা পেত কারা কর্তৃপক্ষের পক্ষ থেকেই। এগুলো দেখলে আমরা অবাক হয়ে যেতাম, কি রে এদের লিঙ্কটা কোথায়, এদের মূল সূত্রটা কোথায়? তাহলে কিছু থাকে পেইড এজেন্ট, আর কিছু থাকে হলো এই বুঝ যে আমাদেরকে বাংলাদেশে দিন কায়েম করতে হবে। কিভাবে দিন কায়েম করার? তাহলে শর্টকাট তরিকা আমরা অবলম্বন করি। এই দেশে যারা সরকার আছে ওদেরকে আমরা যে কোনোভাবে ফেলে দেই এবং ওদেরকে বোমটম মেরে উড়াই দেই, তাহলে অটোমেটিক আমরা ক্ষমতায় চলে আসব। এরকম চিন্তা কারো কারো ভেতরে, কোনো অবুঝ বালকের ভেতরে কাজ করে না। অথচ যুদ্ধ কি মূলত মুসলিম ভূমিতে হয় নাকি কুফরি ভূমিতে হয়? মানে যুদ্ধের মূল ক্ষতিটা কাদের উপর দিয়ে যায়? ইসলামের পক্ষে যারা আছে তাদের উপর দিয়ে, নাকি ইসলামের বিপক্ষে যারা ওদের উপর দিয়ে? মনে করেন একটা মুসলিম ভূমিতে যদি যুদ্ধ হয়, এখানে যতগুলো আঘাত হবে দিন শেষে তো মুসলিমরাই ক্ষতিগ্রস্ত হবে। যেমন আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তোমরা যুদ্ধের দোয়া করবা না, লা তাতামান্নাউ লিকা আল আদু, তোমরা শত্রুর মুখোমুখি হওয়া তামান্না করবা না। অর্থাৎ আল্লাহ যুদ্ধ একটা লাগায় দাও যাতে আমরা মুজাহিদ হতে পারি, আমরা শহীদ হতে পারি, আল্লাহ যুদ্ধ একটা লাগাই দাও, বোম যাতে মায়েরা সব উড়াইয়া দেয়, যাতে আমাদের শাহাদাতের মর্যাদা আসে। ইসলামে নিষেধ করা হয়েছে, সেই মুসলিমে নিষেধ করা হয়েছে। তাহলে যেমন ধরেন মদিনা থেকে আল্লাহ রাসূল বাইরে গিয়ে যুদ্ধ করলেন কেন? যাতে করে আঘাতটা আসলেও সেই ময়দানের মধ্যেই আসে, ক্ষতি যা হওয়ার সেই ময়দানের মধ্যেই হয়। মুসলিম নারী পুরুষ যারা আছে তাদের ঘরবাড়িগুলো যাতে তুলনামূলক হেফাজতে থেকে যায়। তাহলে যুদ্ধ তো মুসলিমদের ক্ষতিগ্রস্ত করার জন্য না। তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ কারা? মুসলমান। দেশটা এখন ইসলামী রাষ্ট্র হয় নাই, ঠিক আছে, কিন্তু ভূমিটা বা জমিনটা তো মুসলমানদের। এবং এখানে যদি যুদ্ধ হয় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে মুসলমানরা। তাহলে এই জায়গায় যুদ্ধ লাগুক বা গৃহযুদ্ধ লাগুক, এটা কি কখনো কাম্য হতে পারে? সিরিয়ায় গৃহযুদ্ধ হয়েছে, ক্ষতিকার বেশি হয়েছে, আমাকে বলেন কাফেরদের কি ক্ষতি হয়েছে? ওরা তো উড়ে উড়ে এসে মেরে গিয়েছে, কিন্তু দিন শেষে ক্ষতিটা কাদের হয়েছে? মুসলমানদের। এরকম এক একটা দেশের উদাহরণ আপনি দেখবেন দিন শেষে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুসলমানদের। তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ যদি লাগে সবচাইতে বেশি ক্ষতি হবে কাদের?
কেন? কারণ ঘনবসতির দেশ, ঢাকা শহরেই মানুষ আছে প্রায় অন্তত 4 কোটির কাছাকাছি মানুষ। তাহলে এখানে যদি যুদ্ধ হয় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? মুসলমানরা। এবং কাফেররা চাই এটা যে দেশটা ধ্বংসই হয়ে যাক, নিজেদের ভেতর তারা লড়াই করে। তাহলে লড়াই তো হবে ভাই ইসলামের দুশমনদের সাথে, এবং ইসলামের সবচাইতে বড় বড় দুশমন যারা আবু জাহাল আবু লাহাব, যুগের আবু জাহাল আবু লাহাব যারা, ওদের সাথে। কিন্তু এখন দিন শেষে যদি মুসলমানরাই এর কারণে ক্ষতিগ্রস্ত হয়, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? এজন্য মাথায় রাখবেন, কুফরের পরাশক্তির বিরুদ্ধে সর্বযুগে ইসলামের যুদ্ধ হয়। কুফরের পরাশক্তি যারা, কুফরের লিড দেয় যারা, কোনো যুগে তারা ফেরাউন, কোনো যুগে তারা নমরুদ, ইসলামের যুদ্ধ মূলত তাদের বিরুদ্ধে হয়। ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ যে শিক্ষা, সবগুলো শিক্ষার মূল পয়েন্টই উঠে এসেছে সূরাতুল ফাতিহার ভেতরে। এজন্যই সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, উম্মুল কিতাব, পুরো কোরআনের সার নির্যাস, পুরো কোরআনের সারাংশ। অর্থাৎ পুরো কোরআনের মধ্যে বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছেন, এই সূরাতুল ফাতিহার মধ্যে সংক্ষিপ্তভাবে মূলনীতি আকারে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর দিকে ইঙ্গিত করেছেন। এর মধ্যে একটা মূলনীতি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যার একটা অনুবাদ আমরা সাধারণভাবে করি, কিন্তু আজকে আরেকটা অনুবাদ আমি আপনাদেরকে বলবো, যেটা মাথায় গেঁথে রাখবেন ইনশাআল্লাহ। আমরা ছোটবেলা থেকে যে অনুবাদ শুনি সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। সরল পথ মানে সোজা পথ, যেই পথটা আঁকা বাঁকা না, এরকম সোজা একটা পথে আমাদেরকে পরিচালিত করেন, যেই পথের শেষে আছে জান্নাত। আজকে যে অনুবাদটা বলার জন্য এই আলোচনার অবতরণ, এবং এটাকে সামনে রেখে আমাদের বাকি আলোচনাগুলো হবে ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের একটা অর্থ হলো মধ্যপন্থা, এমন একটা রাস্তা যেটা মাঝামাঝি রাস্তা। অর্থাৎ যার মধ্যে বাড়াবাড়িও নাই, যার মধ্যে ছাড়াছাড়িও নাই, যার মধ্যে উগ্রতাও নাই, যার মধ্যে মাত্রাতিরিক্ত শিথিলতাও নাই, এই দুইটার মাঝামাঝি যে রাস্তা, সেটাকে আরবিতে বলা হয় সিরাতে মুস্তাকিম। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে দেখান, এতটুকুই না, সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন। হেদায়াত একটা শব্দ আমরা কম বেশি শুনি, হেদায়াত শব্দটাও কিন্তু দুইটা অর্থে ব্যবহার হয়। এক অর্থে হেদায়াত একমাত্র আল্লাহর হাতে, দ্বিতীয় কেউ হেদায়াত দিতে পারে না। আর আরেকটা অর্থ অনুসারে কোরআনও হেদায়াত, আল্লাহ রসুলও হেদায়াত। এমনকি ওই কোনো আলেম যখন দিক নির্দেশনামূলক বয়ান বলেন, কোনো আলোচনা করেন, সেটাকেও দেখবেন অনেকে বলেন হেদায়াতি বয়ান। এই হেদায়াত মানে কি? হেদায়াতের একটা অর্থ হলো গন্তব্যে পৌঁছে দেওয়া। অর্থাৎ মনে করেন আমি কোনোদিন এই মৌলভীবাজার ট্রেড সেন্টারে আসিনি, এখন আমির সাহেব মনে করলেন যে আমাকে এখানে নিরাপদে পৌঁছানো দরকার, তো তিনি একটা কাজ করলেন যে চলেন আমিও তো যাব সেখানে, আপনি আমাকে ফলো করেন, আমার সাথে সাথে চলেন। আমার হাত ধরে ধরে তিনি এখানে নিয়ে আসলেন। এটা একভাবে দেখানো। আর আরেকটা হলো ওই গুগল ম্যাপ যেভাবে দেখায় যে আপনি ডানে যাবেন, বামে যাবেন, এভাবে যাবেন, এভাবে যাবেন, এটাও দেখানো। কিন্তু দুই দেখানো এক না, পার্থক্য আছে। এক দেখানোর মধ্যে সেখানে হাত ধরে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়, যেখানে রাস্তা ভুল করার কোনো ভয় থাকে না। আর আরেকটা দেখানোর মধ্যে এখানে আপনাকে পথ বলে দেওয়া হয়, ডান বাম বলে দেওয়া হয়, কিন্তু ভালো মতো বুঝলে ঠিক আছে, ভালো মতো না বুঝলে ভুল হওয়ারও চান্স আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত, একমাত্র হেদায়াত দাতা। কোন অর্থে? যে হাত ধরে ধরে গন্তব্যে পৌঁছে দিতে পারেন একজনই, তিনি কে? আল্লাহ। নবীও পারেন না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে খাজা আবু তালেবের ইন্তেকালের পর আল্লাহ রসুলকে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তো আল্লাহ দেন, একমাত্র যাকে চান তাকে দেন। কেন বললেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন আবু তালেব কালেমা পড়ুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন আবু তালেব কালেমা পড়ুক, এবং যখন আবু তালেব মরে মরে অবস্থা, তখনও নবী গিয়ে বলেছিলেন, কুল ইয়া আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা জাস্ট একটা কালেমা পড়েন, আর কিচ্ছু লাগবে না, এখন আর কিছু পারবেনও না, আপনি জাস্ট কালেমাটা পড়েন, আমি দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। হ্যাঁ, এটা বলেন নাই যে আপনাকে ধরে জান্নাতে ঢুকাইয়া দিব, কারণ জান্নাতের মালিক কে? আল্লাহ। এজন্য বলেন যে আমি সুপারিশ করব, কারণ নবী যে কিয়ামতের দিন সুপারিশ করবেন এই দায়িত্ব তো আল্লাহই তাকে দিয়েছেন। এজন্য তার দায়িত্ব যেটা, তিনি সেটাই বললেন যে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, তবে আপনি কালেমা পড়েন। কিন্তু চাচা কালেমা পড়তে রাজিও ছিলেন, মানসিকভাবে রেডি ছিলেন, কিন্তু কেন পড়তে পারেন নাই? পাছে লোকে কি না বলে। এজন্যই আল্লাহ কোরআনে জানিয়েছেন তার প্রিয় বান্দাদের 6টা গুণ।
এর মধ্যে একটা গুণ হলো আলা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় পায় না, কোনো সমালোচকের সমালোচনাকে ভয় পায় না। আপনারা যারা দিন কায়েমের আন্দোলনে নেমেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একটা পর্যায় পর্যন্ত এনেছেন, মাথায় রাখবেন যারাই নিন্দুকের নিন্দাকে ভয় করে তাদের দিয়ে কখনোই আল্লাহর দিন বিজয়ের কাজ হওয়া সম্ভব না। কারণ পৃথিবীর নিন্দুকেরা নবীদেরকে নিন্দা করতে ছাড়ে না, এমনকি নবী রাখেন যার খায় যার পরে সে আল্লাহর নিন্দা করতেই মানুষ ছাড়ে না। নাউযুবিল্লাহ মিন যালিক। কতভাবে নিন্দা করে, কাফেররাও করে, অনেক মুসলমানরাও করে। বলবেন মুসলমানরা কিভাবে করে? দেখবেন বাচ্চা মারা গিয়েছে, নারী চিৎকার শুরু করেছে, আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোল্ডারি খালি করতে হইলো, গ্রামাঞ্চলে বলে। আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার দোকানটায় আগুন দিয়ে পোড়াইতে হইলো। আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার এই বিপদের মধ্যে ফেলতে হইলো। তাহলে অভিযোগটা কার ব্যাপারে? আল্লাহর ব্যাপারে। তাহলে যেখানে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর নেয়ামতে থেকে তার নিন্দা করতেই মানুষ ছাড়ে না, সেখানে আপনার নিন্দা করতে কেন ছাড়বে? এজন্য আল্লাহ জানিয়েছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। আমার প্রিয় বান্দাদের 6 গুণের শেষ 2টা গুণই হলো তারা আল্লাহর পথে জিহাদ করে আর কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। কে ভালো বলল, কে মন্দ বলল, এগুলো তারা মোটেও ভ্রুক্ষেপ করে না। তা আবু তালেব প্রস্তুত ছিলেন কালেমা পড়বেন, কিন্তু ওই যে লোকে কি বলবে, আবু জাহাল কানে কানে বলল সারা জীবন থাকলা বাপদাদার ধর্মে, মরার আগে এই তোমার ভাতিজা, তোমাদের বাচ্চা ছেলে, তার কথায় যদি ধর্ম পাল্টাও লোকে কি বলবে? তখন সে বলল ঠিক আছে, আমি লজ্জাকেই প্রাধান্য দিলাম জাহান্নামের উপরে, আমি লজ্জিত হতে পারবো না, জাহান্নামে যাওয়া লাগলে যাবো। নাউযুবিল্লাহ মিন যালিক। এই প্রসঙ্গে আল্লাহ বললেন, হে নবী আপনি হেদায়েত দিতে পারেন না, হেদায়েত একমাত্র আল্লাহ দেন, যাকে চান তাকে দেন। কোন অর্থে? পথ দেখানো অর্থে না, বরঞ্চ গন্তব্যে পৌঁছে দেওয়া অর্থে। কারণ পথ তো নবীও দেখান, নবী পথ দেখান না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে কোরআনকে বলা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে কোরআন আবার হেদায়েত কিভাবে? একটু আগে বলা হলো একমাত্র আল্লাহই হেদায়েত দেন, তাহলে কোরআন আবার হেদায়েত কিভাবে? ওই যে পথ দেখানো অর্থে। এজন্য দেখবেন আল্লাহ এক জায়গায় বলে কোরআন শুধু মুসলমানদের জন্য হেদায়েত, আর এক জায়গায় বলেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। পার্থক্য কোথায়? এখানেও এই বিবেচনায় পার্থক্য। সমস্ত মানুষকেই কোরআন পথ দেখায়, কাফেরকেও দেখায়, ইহুদিকে, নাস্তিককে, খ্রিস্টানকে, সবাইকে পথ দেখায়। কিন্তু সবাইকে পথ দেখালো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হাত ধরে ধরে পথ চালায় দেয় না, গন্তব্যে পৌঁছে দেয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুমিন মুত্তাকিদের বেলায় করে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের বেলায় অর্থ কোনটা করবেন? ওই যে বললাম যে হেদায়েতের 2 অর্থ, এক হলো পথ দেখানো আর এক হলো পথ চালানো বা গন্তব্যে পৌঁছে দেওয়া, হাত ধরে ধরে গন্তব্যে পৌঁছে দেওয়া। খালি ডাইন বাম আঁকা বাঁকা 100 মিটার 500 মিটার বলে শেষ করা না। তাহলে আল্লাহর কাছে যে আমরা হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোন অর্থে? শুধু পথ দেখানো অর্থে না গন্তব্যে পৌঁছে দেওয়া অর্থে? গন্তব্যে পৌঁছে দেওয়া অর্থে, যে হে আল্লাহ আপনি যদি আমাকে পথ না চালিয়ে দেন আমি কখনোই পথ চলতে পারবো না। এই জন্যই বাক্যটা সবার পড়া লাগে, নবীরও পড়া লাগে। নবী যখন নামাজ পড়েন এই আয়াত বাদ দিয়ে নামাজ পড়েন না, নবীও নামাজের মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরে তিনি না মানুষকে আরো পথ দেখান, তার আবার আল্লাহর কাছে পথ চাইতে হবে নাকি? হ্যাঁ, প্রতিটা মানুষ মরার এক মুহূর্ত আগ পর্যন্ত সে আল্লাহর কাছে চাইতে থাকবে, আল্লাহ আমাকে পথ চালান, পথ চালান, পথ চালান। আমাকে যতদিন পর্যন্ত জান্নাতে আমি না পৌঁছবো ততদিন পর্যন্ত আপনি আমাকে আপনার চূড়ান্ত গন্তব্যের দিকে পথ চালায় দেন। তাহলে কোন পথ চালাতে বলছি? সিরাতে মুস্তাকিমের পথ, অর্থাৎ এমন পথ যেই পথের মধ্যে বাড়াবাড়িও নাই, যেই পথের মধ্যে ছাড়াছাড়িও নাই। জীবনের সব ক্ষেত্রে আপনি আমাকে এমন পথে চালান। এই আয়াত থেকে বড় একটা শিক্ষা হলো, অধিকাংশ মানুষ এমন যারা এক লাইনে মধ্যপন্থায় আছে আর এক লাইনে নাই, এক জায়গায় হেদায়েতের উপরে আছে আর এক জায়গায় হেদায়েতের উপর নাই। বলবেন কিভাবে? যেমন জাস্ট একটা উদাহরণ দিই। এমন অনেক মানুষ আছে বাহিরের মানুষের সাথে যার আচরণ এবং ব্যবহার অনেক ভালো, কেউ ঘুমিয়ে গেলে পাশের ভাই একটু নেক নিয়তে জাগায় দেবো ইনশাআল্লাহ, এতেও সওয়াব হবে। সে যদি জাগ্রত থেকে 2টা কথা শোনে আপনারও এখানে একটু সাহায্য করার সওয়াব হবে ইনশাআল্লাহ। তো এখন একজন মানুষ সে এক লাইনে হেদায়েতের উপর আছে আরেক লাইনে নাই, এর মানে কি? বহু উদাহরণ হতে পারে। মনে করেন একজন মানুষ বাহিরের লোকদের সাথে তার ব্যবহার খুব ভালো, দেখা হলেই সালাম দেয়, হাসি মুখে কথা বলে এবং কাউকে কোনোভাবে কষ্ট দেয় না, সবসময় শান্ত মাথায় থাকে। তার মানে এই লাইনে সে মধ্যপন্থায় আছে, হেদায়েতের উপর আছে। কিন্তু এই মানুষটাই যেই মাত্র ঘরে গিয়ে ঢোকে, স্ত্রীর সাথে, মায়ের সাথে, বাবার সাথে, মুরব্বীদের সাথে, বড় ভাইয়ের সাথে
এমন আচরণ করে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না, গালিগালাজ ছাড়া কথা বলতে পারে না, এবং কথার মধ্যে বিভিন্নভাবে তাদেরকে অপমান করে, তাদেরকে কষ্ট দেয়, এমনটা হয় নাকি হয় না? তাহলে বাইরের লাইনে সে হেদায়েতের উপর আছে, কিন্তু ওই ভেতরে ঘরের লাইনে সে হেদায়েতের উপর নাই। একইভাবে বহু মানুষ এমন আছে জাহেরে যারা খুব হেদায়েতের উপর আছে। জাহেরে মানে কি? মনে করেন মানুষের সামনে সে গানও দেখবে না, মানুষের সামনে সে কোনো ধরনের পাপও করবে না, মানুষের সামনে সে কোনো ধরনের নিকৃষ্ট কাজে জড়াবে না, কিন্তু যখন সে একান্তে থাকবে, দরজা জানালা বন্ধ থাকবে, সেই সময় পাপে জড়াতে তার ভেতরে আর দ্বিধা হবে না। এমনটা হয় নাকি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সহিহ হাদিস, সুনান ইবনে মাজাহ বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, লা উলফিয়ান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা। কিয়ামতের দিন আমার উম্মতের এমন কিছু মানুষকে আমি পাবো যারা এত বেশি আমল নিয়ে আসবে, যাদের আমল হবে, আরবের একটা এলাকা আছে তিহামা, সেই তিহামা এলাকার পাহাড়গুলো যত বিশাল, তাদের এক একজনের আমল হবে এত বিশাল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সব আমলকে এমন ধুলোকণায় পরিণত করবেন যেটা বাতাসের সঙ্গে উঠতে থাকবে। ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানথুরা। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো বড় ভয়ের কথা। পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে, কিন্তু আমল এমনভাবে শেষ হবে যেন এগুলো বাতাসে উঠতে থাকা ধূলিকণা। এর কারণটা কি? সিফহুম লানা লিকাই লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ইয়া রাসূলুল্লাহ, এদের গুণগুলো আমাদের সামনে একটু বলেন, এদের পরিচয়টা একটু তুলে ধরেন, যাতে করে আমরা অজান্তেও এই কপাল পোড়াদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো তোমাদেরই কিছু ভাই। আমা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম। তার মানে তারা কাফের মুশরিক না। আর কাফের মুশরিক পাহাড় পরিমাণ আমল নিয়ে যাবে কোত্থেকে? ওদের তো যা শেষ দুনিয়াতেই শেষ। তাহলে নবী বললেন তারা তোমাদেরই কিছু ভাই, কিন্তু ঝামেলা হলো ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। তারা প্রকাশ্যে পাপ করতো না, কিন্তু গোপনে যখন তারা আল্লাহর নিষিদ্ধকৃত জিনিসগুলো পেত, অবলীলায় জড়িয়ে যেত, সেখানে আল্লাহর ভয় তাদেরকে বিরত রাখতো না। তাহলে এই গোপন পাপ তাদেরকে এমনভাবে ধ্বংস করবে, কিয়ামতের দিন তাদের পাহাড় পরিমাণ আমল একদম বিক্ষিপ্ত ধুলোকণায় পরিণত হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তাহলে জীবনের সব ক্ষেত্রে হেদায়েত দরকার, এক ক্ষেত্রে না, জীবনের সব ক্ষেত্রে। আয় আল্লাহ, আমার নামাজের মধ্যে আমাকে মধ্যপন্থা দান করো, আমার রোজার মধ্যে আমাকে মধ্যপন্থা দান করো। আয় আল্লাহ, আমাকে লেনদেনে, আমার আচার আচরণে, আমার কথাবার্তায়, আমার রাজনীতিতে, আমার দিন কায়েমের মেহনতে, আমার প্রতিটা কাজে তুমি আমাকে মধ্যপন্থার উপর পরিচালিত করো। এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ। ইসলামের আরেকটা নামই হলো ইসলাম মধ্যপন্থা। ইসলাম মানেই হলো মধ্যপন্থা। এজন্য 2 নম্বর পারা যদি পড়া শুরু করেন কোরআন খুলে, 2 নম্বর পারাই দেখবেন আল্লাহ এই উম্মতের একটা পরিচয় দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমি আল্লাহ তোমাদেরকে উম্মাতুন ওয়াসাত বানিয়েছি। উম্মাতুন ওয়াসাত মানে মধ্যপন্থী জাতি। আমি আল্লাহ তোমাদেরকে ইহুদিদের মতো বা খ্রিস্টানদের মতো প্রান্তিক জাতি বানাই নাই, তোমাদেরকে মধ্যপন্থী জাতি বানিয়েছি। তার মানে সবার আগে যে মেসেজটা মাথায় ঢুকানোর জন্য আমি লম্বা ভূমিকাটা টানলাম, সেটা হলো আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে মধ্যপন্থী হতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে মধ্যপন্থী হতে হবে। যেমন এখন আমি কয়েকটা টেনে টেনে উদাহরণ দেখাই, ইসলাম কিভাবে মধ্যপন্থা শেখায়। আকীদার লাইনে মধ্যপন্থা, ইবাদতের লাইনে মধ্যপন্থা, লেনদেনের লাইনে মধ্যপন্থা, সবগুলো উদাহরণ সামান্য সামান্য করে উপস্থাপন করি, যাতে করে মধ্যপন্থাটা বুঝতে সহজ হয়। আর একদম শেষে গিয়ে আমরা আলোচনা করব কেন আমাদেরকে মধ্যপন্থা শিখতে হবে, আর আজকে আপনারা দিন কায়েমের কর্মীরা এখানে এসে কেন মধ্যপন্থার সবক আপনাকে নিতে হবে। ইনশাআল্লাহ ফিনিশিংয়ের মধ্যে সেই পয়েন্টটা আমাদের আসবে। তাহলে 1 নম্বরে আমরা আসি, ইসলাম আকীদার লাইনে কিভাবে মধ্যপন্থা শিখায়। আমরা যদি কোরআন পড়ি, সূরাতুল বাকারা সর্বশেষ রুকুতে আল্লাহ জানিয়েছেন, এবং ছোটবেলায় আমরা ইমানে মুফাসসাল পড়তাম না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এর মধ্যে আমরা এটা ঘোষণা দিতাম। কি আছে সূরাতুল বাকারার শেষ রুকুতে? আল্লাহ জানান, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আল্লাহ এখানে জানালেন যে রাসূলও ঈমান এনেছেন তার উপর যে কিতাব নাজিল হয়েছে এর উপরে, এবং ঈমানদাররাও ঈমান এনেছে। এখন এটা স্পষ্ট কথা, ঈমান এনেছে। কিভাবে ঈমান এনেছে? আল্লাহ শেখালেন কুল্লুন আমানা বিল্লাহ, তারা ঈমান এনেছে 1 নম্বরে আল্লাহর উপরে,
2 নম্বরে ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতাদের উপরে। 3 নম্বরে ওয়া কুতুবিহি, শুধু কোরআন না, তার সমস্ত কিতাবের উপরে। ও রসুলিহি, 4 নম্বরে তার সমস্ত নবী এবং রাসূলের উপরে। তাহলে এটা মধ্যপন্থা হলো কিভাবে? আপনি ইহুদি জাতিকে দেখেন, খ্রিস্টান জাতিকে দেখেন। ইহুদি জাতি নবী মুসাকে ঠিকই মানত, মানার দাবি করতো, আর কি বাস্তবে তো মানতো না। কারণ নবী মুসা আলাইহিস সালামকে ওরা শিরিক শিখাইয়া যান নাই, কিন্তু ওরা শিরিক করতো। নবী মুসা আলাইহিস সালাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীরাই বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ইহুদিদের এমন জাতীয় ছিল যারা বলতো উজাইর ইবনুল্লাহ, উজাইর হলো আল্লাহর পুত্র, আল্লাহর বেটা, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নবী মুসার আদর্শের উপর ছিল না, কিন্তু নাম বেচতে তো আর পয়সা লাগে না, এজন্য তারা দাবি করতো যে নবী মুসা আলাইহিস সালামকে তারা মানে। কিন্তু নবী ঈসা আলাইহিস সালামকে কিন্তু তারা মানতে পারে নাই। এজন্য নবী ঈসা যখন এসেছেন, ইহুদিরা তার উপর জুলুম করেছে, তার ঘর ঘেরাও করেছে, তাকে জবাই করে ফেলবে বলে। এমনকি এই ইহুদিরা নিজেদের হাতে অসংখ্য নবীকে, পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি নবীদের হত্যাকারী হলো এই ইহুদি জাতি। তাহলে এক নবীকে মানে কিন্তু আরেক নবীকে খুন করে। অপরদিকে খ্রিস্টানরা, তারা নবী মুসাকেও মানার দাবি করত, নবী ঈসাকে মানারও দাবি করত, কিন্তু সব নবীর সেরা নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে আসলেন, এবার তো দরকার ছিল আরো বুক খুলে মানবে, আরো বেশি করে মানবে, কিন্তু এবার আর মানতে পারলো না, বরং তাকে অস্বীকার করলো। অথচ নবী ঈসা আলাইহিস সালাম নিজেও সুসংবাদ শুনিয়েছিলেন আমার রসুলের, যে আমার পর একজন রসুল আসবে, মিন বাদ ইসমুহু আহমদ, যার নামও হবে আহমদ, নাম সহ বলে গিয়েছিলেন। কিন্তু নবী ঈসাকে ঠিকই মানতে পেরেছিল, আমার নবীকে মানতে পারে নাই। তাহলে দুই জাতির মধ্যেই বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে কিনা? ইহুদি জাতি নবী মুসাকে মানলো, নবী ঈসাকেও মানলো না, আমার রসুলকেও মানলো না। খ্রিস্টানরা নবী মুসা নবী ঈসা দুইজনকে ঠিকই মানলো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো না। আর মুসলমান এসে বললো আমরা খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, এমন না, আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিজন নবী, প্রতিজন রাসূলকে মানি, যদিও সবার নামও জানি না, আসলে কিন্তু জানি না। কোরআনের মধ্যে মাত্র 25 থেকে 26 জনের নাম আছে। এখন জিজ্ঞেস করতে পারেন 25 বা 26 কেন বললেন? একটা ফিক্সড সংখ্যা বলেন, একটা ফিক্সড সংখ্যা বলেন। এর ব্যাখ্যা হলো, একজনকে নিয়ে ইমামদের মতনৈক্য আছে, তিনি কি আসলে নবী ছিলেন না ওলি ছিলেন। কারো কারো মতে নবী ছিলেন, তো ওনাদের মত নিলে সংখ্যা হবে 26। আর কারো কারো মতে না, তিনি নবী ছিলেন না, বড় ওলি ছিলেন, এই মত মানলে সংখ্যা হবে 25। এজন্য আমি বললাম কোরআনের মধ্যে নবীদের নাম আছে মাত্র 25 অথবা 26, অথচ নবী কি 25-26 না আরো বেশি? কত বেশি? তাহলে অধিকাংশ নবীর আমরা নামও জানি না, কিন্তু নাম না জানলেও আমরা ঈমান রাখি প্রত্যেকেই সত্য ছিলেন, প্রত্যেকেই হক ছিলেন, প্রত্যেকেই আল্লাহ তাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব তারা পালন করেছিলেন। একইভাবে সমস্ত কিতাবকেও আমরা মানি। যেই কিতাব নবী মুসার উপর নাজিল হয়েছে সেটাও মানি, যেই কিতাব নবী ঈসার উপর নাজিল হয়েছে সেটাও মানি, যদিও তাতে কি ছিল আমরা জানি না, কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন কোরআনে যা ছিল সেগুলোর মধ্যেও মৌলিক শিক্ষাটা তাই ছিল। এজন্য কোরআনের একটা নামই আল্লাহ বলেছেন পূর্বের কিতাবের সত্যায়নকারী, মিথ্যায়নকারী না, পূর্বের কিতাবের সত্যায়নকারী। অর্থাৎ পূর্বের কিতাবে আল্লাহ যা শিখিয়েছেন এই কোরআনের মধ্যেও মূল জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজটাই এই জাতির উদ্দেশ্যে দিয়েছেন। তাহলে আকীদার ক্ষেত্রে মধ্যপন্থা কিভাবে? ওরা একজনকে মানে আরেকজনকে মানে না, এই জাতি একজন মানে আরেকজন মানে না, ওই জাতি একজন মানে আরেকজন মানে না। আর মুসলমানরা, ইমানদাররা, তারা মধ্যপন্থী জাতি হিসাবে সবাইকেই মানে, আলহামদুলিল্লাহ, মানার ক্ষেত্রে কোনো ভাগাভাগি করে না। এজন্য আল্লাহ বলেন ইমানদারদের কথা হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রাসূলদের মধ্যে পার্থক্য করি না, আমরা রাসূলদের মধ্যে পার্থক্য করি না। এই পার্থক্য না করার মানে কি? অর্থাৎ একজনকে মানবো আরেকজনকে মানবো না, আমরা এমনটা করি না। ঈমান আনার ক্ষেত্রে আমরা তাদের প্রত্যেকের উপরে ঈমান রাখি। তাহলে ঈমান আকীদার ক্ষেত্রে আমাদের মধ্যে মধ্যপন্থা আছে নাকি নাই? দ্বিতীয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বাস্তবতা জানিয়েছেন যে নবীদের প্রশংসার ক্ষেত্রেও যাতে মধ্যপন্থা থাকে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবীরা বিভিন্ন বাক্য দিয়ে প্রশংসা করতে লাগলো। আল্লাহ রাসূল বললেন, শোনো, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করবা না যেমনটা খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামের প্রশংসায় বাড়াবাড়ি করেছিল। খ্রিস্টানরা কি বলেছিল? তারা এক পর্যায়ে বলেছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহ তাকে জন্ম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? তারা চিন্তা করলো আমরাও বান্দা, এখন যদি বলি ঈসা আলাইহিস সালামও বান্দা,
তাহলে আমরাও যা তিনিও তা, তাহলে আর তার স্পেশাল বৈশিষ্ট্য থাকে কোথায়? আমরাও বান্দা তিনিও বান্দা, এক সমান হয়ে গেলাম। তাহলে এক সমান হয়ে গেলে এখানে তো তার শান থাকে না, তাহলে আমরা তাকে একটু উপরে ওঠানো দরকার। এখন উপরে উঠাবে কি বলে? ডাইরেক্ট তার বলতে পারে না তিনি আল্লাহ, এটা বললে ওদের বিবেকেও খারাপ লাগছে, এজন্য মাঝামাঝি রাখলো যে আপনি আল্লাহও না আপনি বান্দাও না, আপনি আল্লাহর বান্দার মাঝে সেতু বন্ধন। কিভাবে? আল্লাহ আপনাকে জন্ম দিয়ে পাঠিয়েছেন যাতে করে আমাদের আদি পাপ মোচন করতে পারেন। নাউযুবিল্লাহ, ওরা মনে করে আদম আলাইহিস সালাম সেই যে নিষিদ্ধ ফল খেয়েছিলেন, এ কারণে প্রতিটা মানুষ জন্মগত পাপে পাপী, এজন্য ঈসা আলাইহিস সালাম নিজের প্রাণ দেওয়ার মাধ্যমে সেই পাপ মোচন করেছেন। এখন যারা তার উপর ঈমান আনবে তাদেরও পাপ মোচন হয়ে যাবে। এই যে বাড়াবাড়ি করলো প্রশংসা করতে গিয়ে, নিয়ত খারাপ ছিল না, নিয়ত কিন্তু খারাপ ছিল না। অনেক সময় ভালো নিয়ত মানুষকে গোমরা করে ফেলে, এজন্য নিয়ত ভালো হলেই হয় না, কাজটাও ভালো হতে হয়। যেমন মনে করেন কারো নিয়ত হলো বাচ্চা হলে মাদ্রাসায় পড়াবে, ভালো নিয়ত, কোনো সন্দেহ নাই, কিন্তু চিন্তা করলো যে বিয়ে শাদীর মাধ্যমে বউ তো সর্বোচ্চ হলে 4টাই হবে, আর চাইতে বেশি হওয়ার তো সুযোগ নেই, একসঙ্গে 4 বউর বেশি রাখার তো অনুমোদন নাই। তো 4 বউ থেকে আর বাচ্চা হলে সর্বোচ্চ কয়টাই হবে? যদি প্রতি বছরেও হয় তাও সর্বোচ্চ কয়টা হবে? সে চিন্তা করলো তাহলে এক কাজ করি, 2 নম্বর তরিকায় চাহিদা পূরণ করি, বাচ্চা কাচ্চা যা হবে সব মাদ্রাসায় দিয়ে দিব, আল্লাহর রাস্তায় দিয়ে দিব, এগুলো বড় হাফেজ হবে, বড় আলেম হবে। এখন পরবর্তী নিয়ত ভালো, কিন্তু নিয়ত ভালো বলে তার জন্য এই নাজায়েজ কাজটাকে জায়েজ হবে? তার মানে নিয়াত ভালো হলেই হয় না, কাজও ভালো হতে হয়? শুধুমাত্র নিয়াত ভালো হলেই হয় না, বরং নিয়াতও ভালো হতে হয়, পাশাপাশি কাজও ভালো হতে হয়। ভালো কাজে ভালো নিয়াত করতে হয়, মন্দ কাজে ভালো নিয়াত করলে হয় না। এজন্য কেউ যদি ফতোয়ার কিতাবে আছে নাপাক অবস্থায় সেজদা করে, সে জানে তার দেহটা নাপাক, এরপর ইচ্ছাকৃত নাপাক অবস্থায় সেজদা করলো, সে বেঈমান হয়ে যাবে। কেন? কারণ সে আল্লাহকে তাচ্ছিল্য করলো, অবমূল্যায়ন করলো, হেয় করলো, আল্লাহকে মর্যাদা হানি করলো। একইভাবে কেউ যদি ইচ্ছা করে মদ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে নেয়, সে জানে এটা মদ, অনেকে আছে অভ্যাসে বের হয়ে যেতে পারে, সেটা বলছি না, ইচ্ছা করে শোনায় শোনায় বললো বিসমিল্লাহির রহমানির রহিম, মদ খাওয়া শুরু করলো, চুরি করা শেষ করলো, এরপর ইচ্ছাকৃত, অনেক সময় আছে অভ্যাসে বের হয়, সেটা না, ইচ্ছা কইরা সে বলল আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, তার মানে আল্লাহর নামের সে ইচ্ছা করে মর্যাদা হানি করলো, ফতোয়ার কিতাবে আছে তার ইমানে নষ্ট হয়ে যাবে। এজন্য কোন জায়গায় কি ব্যবহার করতে হবে এটাও বোঝা লাগে। আমার একটা বিষয় আফসোস লাগে, আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু আমার আফসোস লাগে, বাংলাদেশেও জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় কোরআন পাকে তেলাওয়াত দিয়ে, তাই না? এটা শুরু হয়েছে অবশ্যই ভালো নিয়ত দিয়ে, কোনো সন্দেহ নাই, কাজটাও ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার আফসোসের জায়গা এবং পেরেশানির জায়গা হলো এখনো পর্যন্ত আমাদের সংসদে অথবা আমাদের সংবিধানে আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানা হয় নাই, এখনো পর্যন্ত মানা হয়নি। সংবিধান বহুবার পরিবর্তন হয়েছে, 16-17 বার কাটছাট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ যেটা বৈধ করেছেন সেটা বৈধই থাকবে, আল্লাহ যেটা অবৈধ করেছেন অবৈধই থাকবে। আল্লাহর করা হালালকে কেউ হারাম করতে পারবে না, আল্লাহর করা হারামকে কেউ হালাল করতে পারবে না। এই রকম কোনো কথা কোনো দিন এই দেশের সংবিধানে যুক্ত হয়েছে? হয় নাই। তার মানে নীতিটাই হলো শিরিকের উপরে। এজন্য দেখবেন এখানে অনেক হারামরও হালাল বানিয়ে ফেলা হয়েছে, যেমন মদের বার ইসলামের দৃষ্টিতে হারাম না হালাল, কিন্তু বাংলাদেশের আইনের দৃষ্টিতে, একইভাবে বেশ্যাখানা পতিতালয় ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম, কিন্তু বাংলাদেশের আইনের দৃষ্টিতে হালাল। এরকম কত উদাহরণ লাগবে আপনার, বহুত হালালকে হারাম বানিয়েছে, আবার বহুত হারামরে হালাল বানিয়েছে। বলবেন ওইটা নয়তো উদাহরণ বুঝলাম যে হারামরে হালাল বানিয়েছে, হালালরে আবার হারাম বানালো কিভাবে? যেমন জিহাদ ফরজ কিনা? নামাজ ফরজ করেছেন যিনি, জিহাদও ফরজ করেছেন তিনি। তাহলে নামাজের কথা বললে এই দেশের আইনে পাপ হয় না, অপরাধ হয় না, কিন্তু জিহাদের কথা বললে, দিন কায়েমের কথা বললে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের কথা বললে কিছু মানুষের চুলকানিয়া থামেই না। এমনকি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে মেহনত করেও, যেমন জামায়াতে ইসলামী যেই পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায় সেটা তো নিয়মতান্ত্রিক পদ্ধতি, কোন আঁকাবাঁকার পদ্ধতি অথবা কোনো নিষিদ্ধ পদ্ধতি তো না, স্বাভাবিক পদ্ধতি, যেই পদ্ধতিতে তারা মেহনত করছে ওই পদ্ধতিতেই তো। কিন্তু এরপরও সুযোগ পেলেই বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে আইনিভাবে হয়রানি করার চেষ্টা করা হয় নাকি হয় না? এমনকি এখন যখন ক্ষমতার একদম কাছাকাছি চলে গিয়েছে, যদিও অনেক জায়গায় তো ক্ষমতায় চলে গিয়েছিল, আপনাদের আসনেও যেমন অনেক জায়গায় তো ক্ষমতায় চলেও গিয়েছিল, বিভিন্ন চুপির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে দমিয়ে রাখা হয়েছে, তো যাই হোক। তো এখন যখন ক্ষমতার
কাছাকাছি চলে গিয়েছে। প্রধান বিরোধী দল হওয়ার মানে বাংলাদেশের তো একটা সিস্টেম হলো কুল্লু জাদিদিন লাদিদুন, মানুষ নতুন নতুন চায়, 5 বছর পর পর পরিবর্তন করে দেখে, আগেরটা বেশি দিন ভালো লাগে না, পরেরটা পাল্টে দেখার চেষ্টা করে। এখন দেখবেন যত ক্ষমতার কাছাকাছি যাবে তত ট্যাগ, তত ষড়যন্ত্র, তত ফতোয়া, তত নতুন নতুন কথা এগুলো মার্কেটের মধ্যে আসতেই থাকবে। এটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে দুনিয়ার সিস্টেমটাই হলো এরকম। তো এখন এই কাজগুলো করে মনোবল ভেঙে দিতে চায়, এবং এটা নতুন কোনো বিষয় না। আল্লাহ রসুলকে পাগল বলা হয় নাই, তিনি কি পাগল ছিলেন? নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলকে গণক বা জ্যোতিষী বলা হয় নাই? নাউযুবিল্লাহ। তিনি গণক বা জ্যোতিষী ছিলেন। তাহলে এইরকম বহু বাড়াবাড়ি ওই জামানায় হয়েছে, এই জামানায় হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। এমনকি এই যে মক্কার মুশরিক যারা ছিল, ওদের মুখে কখনো মুনাফিকদের বদনাম শুনেছেন? যারা নবীর জীবনী পড়েছেন, কখনো শুনেছেন যে আবু জাহাল, আবু লাহাব ওই যুগের মুনাফিকদেরকে খারাপ বলতো, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের বিরুদ্ধে বলতো? কখনো দেখবেন না। কিন্তু ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এমনকি নিরীহ নিরীহ সাহাবীদের বিরুদ্ধেও তারা ঠিকই কথাবার্তা বলতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে ইসলাম মধ্যপন্থা শেখায় কিভাবে যে নবীর প্রশংসায় এমন বাড়াবাড়ি করবা না যে নবীরে আল্লাহ বানায় ফেলবা বা আল্লাহর গুণ অধিকার নবীর জন্য সাব্যস্ত করবা। এজন্য আল্লাহ রাসূল সাবধান করে দিলেন, খবরদার তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করবা না। তাহলে কি বলবা? বলবা ফাকুল আবদুল্লাহি ওয়া রাসূলু। তোমরা বলবা আমি সবার আগে, আমার 1 নম্বর পরিচয় আমি আল্লাহর বান্দা গোলাম, 2 নম্বর পরিচয় আমি আল্লাহর রাসূল। রাসূল পরিচয় পরে, রাসূল পরিচয় পরে, গোলাম পরিচয় দিবা আগে। এজন্য কালেমায়ে শাহাদাত তো আমরা সবাই পারি, পারেন না? কালেমায়ে শাহাদাতে কি বলি আমরা? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু বলি আগে, রাসূলুহু বলি পরে। আবদুহু মানি মাথার মধ্যে প্রত্যেকবার বসাই আমার নবীও আল্লাহর পুত্র না, আমার নবী আল্লাহর বেটা না, আমার নবী আল্লাহর জন্ম দেওয়া কিছু না, বরং আমার নবীও আল্লাহর গোলাম, আমার নবীও আল্লাহর গোলাম এবং তিনি আল্লাহর রসুল। মানে রাসূল মানতে গিয়ে গোলাম পরিচয়কে ভুলে যাওয়া যাবে না। এটাই হলো আমাদের আকীদার মধ্যপন্থা। না হলে ওই নবী মুসা আলাইহিস সালামের জাতি তারাও মহাব্বতে পড়ে বাড়াবাড়ি করেছিল, উজায়ের আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়ে বসলো। খ্রিস্টানরাও মহাব্বতে পড়ে বাড়াবাড়ি করেছিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা। আর ওদের একটা দল, তারা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী, সবাই না, ওদের একটা দল মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানিয়ে বসলো যে স্বামী ছাড়া বাচ্চা হবে কিভাবে, তার মানে আল্লাহই তার স্বামী। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মহাব্বতে পড়ে বাড়াবাড়ি করলে জন্য শিখায়া দেওয়া হলো তোমরা এটা করবা না। এমনকি এক সাহাবী যার নাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামান দেশে গিয়ে দেখেছি, ইয়ামান আছে না একটা অঞ্চল, আমি ইয়ামানে গিয়ে দেখেছি তারা তাদের রাজা বাদশাকে সেজদা দেয় সম্মান দেখানোর জন্য, সম্মানের সেজদা। আপনি তো সব বাদশারও বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ, আমরা কি আপনাকে সেজদা দিব না? অনুমতি চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, নিয়ত খারাপ না, সম্মান দেখানোর জন্য, ইবাদতের জন্য না। ইবাদত তো একমাত্র কার? লা ইলাহা ইল্লাল্লাহ মানেই তো এটা, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য, অন্য কারো বন্দেগী, অন্য কারো দাসত্ব চলবে না। নবীর ইবাদতের অনুমতি চাচ্ছে না, সম্মান দেখানোর একটা পদ্ধতি হিসাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে মাথা নত করতে পারি কি না? আল্লাহ রাসূল কি বলে জবাব দিয়েছিলেন? লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদ লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। আমি কোনো মানুষকে যদি আদেশ দিতাম অপর কোনো মানুষকে সেজদা করার, নারী জাতিকে বলে দিতাম, নারী জাতিকে বলে দিতাম যেন স্বামীদেরকে সেজদা দেয়। তাহলে সেজদা দেওয়ার জায়গা থাকলে নারী জাতিরা স্বামীর কদমে সেজদা দিত, এটাই হতো আমার নির্দেশ। ওইটাই যখন বলি নাই, তাহলে বাকি কোনোটা বলার প্রশ্নই আসে না। এজন্য ইসলামী শরীয়তে সম্মান দেখানোর জন্য কাউকে সেজদা দেওয়া হারাম। মাজারে গিয়েও কেউ যদি সেজদা দেয়, সেজদা কপাল মাটিতে লাগায়, হালাল না হারাম? যেখানে আল্লাহ রসুলের সামনে সেজদা দেওয়ার অনুমতি চাওয়ার পর নবী অনুমতি দেন নাই, সেখানে নবীর চাইতে বড় আর কে আছে? কিসের পীর আর বলি, নবীর চাইতে বড় কেউ আছে নাকি? তাহলে অন্য কাউরে সেজদা দেওয়ার অনুমতি কিভাবে আসবে? আল্লাহ হেফাজত করুন।